বর্তমানে আপনাদের অ্যাকুরেসিটা কত আসতেছে? ঠিক আছে? আমাদের যে মেন্টরশিপের যে প্রোগ্রামগুলা আমাদের তো অলরেডি কি হয়ে গেছে, সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে। জাস্ট আমাদের উইকলি ওয়েবিনারগুলো বাদে প্রত্যেকটা মেন্টরশিপের আমাদের কোর্স, প্রত্যেকটা টপিক, ব্যানারের সম্পূর্ণ টপিক আমাদের ক্লিয়ার। ঠিক আছে? আমরা অনেক কিছু জানতে পারছি। তো এই জানা দেখে আপনাদের ঠিক আছে, এই জায়গায় যারা আছেন প্রায় হচ্ছে আপনার 146 জন লোক, যার মধ্যে এখন আপনারা যারাই লাইভে আছেন, বর্তমানে আপনাদের আপডেটটা কতটুকু? আপডেট। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আমার আসসালাম। আপনার প্রতিদিনই আপনার 70% এর উপরে অ্যাকুরেসিটা থাকে। আপনার কথা অনুযায়ী, আপনার রুলস অনুযায়ী চলে। আপনি যেটা শিখাইছেন সেটা ফলো করে আমার অ্যাকুরেসিটা খুব ভালো আগের থেকে, আলহামদুলিল্লাহ। ওকে, গুড। আলহামদুলিল্লাহ আমি এখনো 70% এর নিচে পাইনি। 80-90 পর্যন্ত পাইছি আমি। হুম। ওকে, গুড। আলহামদুলিল্লাহ 60 প্লাস 70 আলহামদুলিল্লাহ। পর্যন্ত। আলহামদুলিল্লাহ স্যার, আমারও অ্যাকুরেসি 70-80% এরকম। তো এটা জানার কারণ কি? এটা কেন জানবো? এবং এটা জানার কারণ কি? এটা জানার কারণ হচ্ছে যে এটা আপনাদের পরবর্তীতে ধরে রাখতে হয় কিভাবে, সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। ঠিক আছে? তো আগে তো জানতে হবে যে কাদের একুরেসিটা কতটুকু। বাকি যারা আছেন তারা কি এখনো একুরেসি পাইতাছেন আমার না, অথবা তারা কি আমার এখন রিয়েল হচ্ছে আপনার মার্কেটে ভাই অনেক সুন্দর অ্যাকুরেসি। আহ, রিয়েল মার্কেটে আমি ভাই ভালোই উইন পাইতেছি, কিন্তু ওটিসি মার্কেটে ভাই 70% পাইতেছি না 60% ইংলিশ। পাচ্ছি স্যার, কিন্তু কোন দিন আবার অ্যাকুরেসিটা ডাউন হচ্ছে। হুম। আচ্ছা। ভাই আমি যদি ধৈর্য ধরে ট্রেডিং করি তাহলে ভাই আমার 70 আপ থাকে সব সময়। হুম। একটু ধৈর্য ধরা লাগে আর কি। আচ্ছা, তারপর? করেছি 70 থেকে মানে 80 মোটামুটি। আচ্ছা, আচ্ছা, গুড। স্যার আমার 60 to 70 এরকম, মাঝে মাঝে আপনার 80 প্লাস। আচ্ছা, আপ ডাউন করতেছে, স্থির হয় নাই এখনো, তাই না? হ্যাঁ স্থির হ্যাঁ, হইতেছে, জি ভাই। স্থির হইতেছে না। ওকে। স্যার আমার তো রিয়েল মার্কেটে আমি ট্রেড করলে আমার একুরেসি নেমে যায় 50 থেকে 60, আবার ওটিসি এর মধ্যে ট্রেড করলে 70, 75, 80 এরকম হয়ে যায়। একজন বলতেছে রিয়েলে করলে, আরেকজন বলতেছে ওটিসিতে করলে। তো এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ভাই করেন, তাহলে ওটিসিতে এটা তো ঠিক হয়ে আমার যাবে। 50-50 চলে। হুম। 50-50। দেখেন এই জায়গায় এখন আজকে কিন্তু আমরা কি করব, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো এবং আমাদের ট্রেডিং প্ল্যান করব, যে কিভাবে ট্রেড করতে হয়। ট্রেডিং প্ল্যানটা আপনাদের উপর নির্ভর করবে। তো সবাই যদি কি করেন, আপনার একুরেসি সম্পর্কে ধারণা দেন, তাহলে ট্রেডিং প্ল্যানের সম্পর্কে আলোচনা করতে পারি, যে আপনি কখন ট্রেডিংয়ে স্টার্ট করতে পারবেন, কিভাবে ট্রেডিং স্টার্ট করবেন, সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তো আগে আমি জানতে চাইতেছি, এখন দেখতেছি যে 70%-এর উপরে সবাই একুরেসি বলতেছে। তো যদি সবার 70%-এর উপরে একুরেসি হয়, তাহলে তো আপনার অনেক ভালোই। ঠিক আছে? একদম সিম্পল ভাবে বুঝে যাবেন। বাট অন্য আরো তো অনেক লোক আছেন। তো শুক্রবার দিন আইকিউ অপশনে আমি 19টা ট্রেড নিচ্ছি, 18টাই উইন গুড। আপনার লজিক অনুযায়ী। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার প্ল্যানটা কি ভাই আমি শেয়ার করতে পারি? অবশ্যই। আসলে আমি যেহেতু অনেকদিন থেকে ট্রেড করি, হ্যাঁ আমি লাইফ ব্যালেন্স থেকে অনেক আমার লস ছিল। ছিল। আমি ডেমোতেই কম প্র্যাকটিস, আমার লাইভে বেশি প্র্যাকটিস আমার। গুড। তো সেই অনুযায়ী আমার মনে করেন যে এখন আমি আহ, আমার স্টপ লস রাখি আমি $30, আর আমি $6 করে ট্রেড করি। আমার এভারেজ 10 থেকে 12টা ট্রেড থাকে। আমার যদি ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে যায়, আমি আমার স্টপ লস ওইটাই। ওকে, ভেরি গুড। তো এখন কি স্টপ লস হিট হইতাছে আগের মতো? না, আমার এখনো পর্যন্ত স্টপ লস হিট হয়নি। ওকে, গুড। উনি মার্কেটে স্টপ লস হিট হয় না। উনি ওই ভাই মার্কেটে কত সময় ধরে ট্রেডটা আর কি ধৈর্য ধারণ করে বসে থাকে আর কি মার্কেটে, একটু ওই ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা ছিল। হুম। ফেরদাউস। জি, আমার যতক্ষণ পর্যন্ত আমার সেট আপ না তৈরি হয় আমি ট্রেড করি না। ঠিক আছে, আমি দরকার হলে আমি 12টা ট্রেড করি, আমি 3বারে ট্রেড করি, আমি একবার করি না। আমি এখন 3টা করছি, পরে 3টা করছি, পরে যখন যেরকম পাই ট্রেড, মার্কেট ভালো পাই, তখন আমরা এইভাবে ট্রেড করা পড়ে। আমি একবারে 12টা ট্রেড করি না। আরে ভাই, আমি একবার শুধু শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্নে টানা 17টা উইন করছি। তাকে বলে আচ্ছা ভাই, আপনি জি ভাইয়া, কি কি স্ট্র্যাটেজি ফলো স্যারের করেন? মতো কথা বলতে চাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে যে আপনার রিয়েল মার্কেটে মোটামুটি একুরেসি ভালো আসতেছে, যেমন অন্যান্য যে দিনগুলো আছে।
যে সময় রিয়েল মার্কেট ভালো চলতেছে না, মানে আমাদের আয়ত্তে আসতেছে না, তখন ওটিসিতে তখন মানে ট্রেড করতে গেলে একুরেসি কম পেয়ে যাই। এখানে হচ্ছে প্রবলেমটা। আর আশা করি যদি আমরা প্রপার মানি ম্যানেজমেন্ট রুলস এইটা ফলো করি, তাহলে আমাদের একুরেসি। স্যার, আপনার প্রত্যেকটা ভিডিও তো ওটিসি মার্কেটে করা সম্ভবত, ঠিক আছে? আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি। তো আপনার আইডিয়া থেকে আপনি একটু বলবেন প্লিজ, যে একবারে ওটিসি মার্কেটে কি লেভেল সম্পূর্ণ কি একটু মানে আমি আপনাকে একটা ছবি শেয়ার করছি, একটু যদি ওইটা একটু ওপেন করেন কাইন্ডলি। হ্যাঁ, এখানে দেখেন পরপর 4টা শিওর শট তৈরি হয়েছে এখানে একটা লেভেলের পরে এনগালফিং হয়েছে, রিটেসমেন্ট আসছে, পরে কন্টিনিউশন, দেন আবারও একটা লেভেল থেকে কন্টিনিউশন দিচ্ছে লেভেলটা ব্রেক করার জন্য। সামনে উপরে যে লেভেল আসছিল, কারণ আমরা জানি যে ওভারল্যাপ লেভেলকে নেওয়ার জন্য মার্কেট আবার যায়, তারপরে আবার রিভার্সাল একটা ট্রেড আছে, তারপরে আবার লেভেল থেকে আবারও কন্টিনিউশন ট্রেড। তো এখানে আমি 2টা ট্রেড করছিলাম। দুইটাই ডিপ উইন, তাই না? জি জি আচ্ছা, ফিলিংসটা আলাদা আসে, নিজে অ্যানালাইসিস করলে ট্রেডিং এর ফিলিংসটা একটু ভালো পাওয়া যায়, তাই না? জি জি ওকে, যাই হোক, তো আমরা সবার একুরেসি সম্পর্কে জানলাম, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমিও খুশি আপনাদের একুরেসি শুনে। যাদের শুনতাছি না তো তারা তো আছেই, ঠিক আছে। তো এই কথাগুলা যেন সামনের দিকে সব সময় অব্যাহত থাকে, সেই দুয়াটাই হচ্ছে আমি করি আপনাদের, ঠিক আছে। এই আপনাদের এই যে একুরেসিটা, এটা হচ্ছে সামনের দিকে যেন এরকম ভাবেই থাকে, যেন এটা লো না হয়, ঠিক আছে। কারণ আমি সচরাচর দেখতেছি প্রিভিয়াস যারাই আছে, তারা যখন মেন্টরশিপ রানিং অবস্থায় তাদের যখন আমি ফিডব্যাক নিতে চাই, যখন আমি তাদের কাছে ডিসকাস করি, তখন তারা সবাই বলে যে 80%, 70%, 90% অনেক ভালো, এরকম এরকম তাদের ফিডব্যাক আসে। বাট কিছুদিন পরে তারা হচ্ছে আবার আগের মতো ধীরে ধীরে তাদের বাতিটা কিভাবে জ্বলে জানেন? তাদের বাতিটা মেন্টরশিপের জায়গায় শুরু হয়েছে, তাদের মার্কেটে এরকম তাদের জ্ঞানগুলো বাড়তেছে, মেন্টরশিপের জায়গায় মেন্টরশিপের ক্লাসগুলো ক্লোজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তখন তাদের এই জায়গায় আবার ড্রপ হওয়া শুরু করে, ড্রপ হতে হতে আবার লেভেল হয়ে যায় আগের মতো। স্যার, আমার একটু কথা শুনবেন? জি বলেন। স্যার, আমার আসলে আমি অনেক সমস্যার মাঝে আছি একটা জিনিস নিয়ে। সেই জিনিসটা কি বলেন? মানে আমি ডেমোতে স্যার আমার একুরেসি অনেক ভালো থাকে, বুঝছেন? কিন্তু যখন আমি লাইভে যাওয়ার পরে আমার একুরেসি ড্রপ খায় বলতে আর কি, আমি যখন ট্রেড নেই তখন ভিতরে একটা বই কাজ করে, আর ওই বইয়ের কারণে আমি মানে অ্যানালাইজ করতে পারি না ঠিক করে আর কি। হ্যাঁ, বইটা তো চলে যেতে হবে। আপনি 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 কি করতে পারেন, এই বইটা কাটানোর জন্য আপনি কি করেন, আপনি হচ্ছে 5 দিন, ঠিক আছে, 5 দিন। হ্যাঁ, আমি কিন্তু একসময় লাইভ ট্রেডে আমি 20টা 30টা করে ট্রেড করছি, ঠিক আছে। আমার 1 বছরের এক্সপিরিয়েন্সে আমার মার্কেটে 4 লক্ষ টাকার উপরে লস আছে আমার। কিন্তু আমি সেখান থেকে কিন্তু আমি এখনো কিন্তু পিছুপা হইনি, আমি এখনো মার্কেটের উপরে লেগে আছি। অবশেষে মিজান ভাইকে পাইছি, এতদিন কোনো মেন্টরশিপ পাচ্ছিলাম না, অনেক দেখছি আমি ঘাটাঘাটি করে, কিন্তু আসলে প্রপারলি গাইডলাইন নেওয়ার মতো কোনো মানুষ পাচ্ছিলাম না। অবশেষে ভাইয়াকে পাইলাম, আবারও শুরু করছি ইনশাল্লাহ। এখান থেকে আমার অনেকটা আসছে, কন্ট্রোলে আসছে। এখন কিন্তু আমি আর ওই 10টা 15টা করে ট্রেড করি না, আমি লাইফ ব্যালেন্সে আগে 20টা 30টা করে ট্রেড করছি। না দেখেন, সবাই বলে এরকম, সবারই রেজাল্ট আসে, বাট আমি কেন বুঝি না, তারপরে কেন আবার সবাই হারিয়ে যায়, বুঝছেন? আপনি ফিরদাউস ভাই, আপনিও বলতেছেন, ঠিক আছে, মাইনে নিলাম, বাট আপনার যে রেজাল্টটা এখন আছে ওটা ধরে রাখতে হবে। আর সেটা ধরে রাখার একটাই জিনিস, যে আমরা কেন হেরে যাই, সেই বিষয়টা নিয়ে আলোচনা করি, তারপর আমি পয়েন্টে চলে যেতেছি, মানি ম্যানেজমেন্টে, ঠিক আছে। এখন এই বিষয়টা আমরা দেখে নেই, তারপরে হচ্ছে আচ্ছা, এই জায়গায় মার্কেটের ট্রেন্ডটা কি? এই জায়গায় মার্কেটের ট্রেন্ডটা আপ ট্রেন্ড ছিল, মার্কেট হাইয়ের উপর হাই ক্রিয়েট করছে, মানলাম। মিজান ভাই, আমি একটু বলি ভাই, এটা একটু আমি বলি। বলেন ভাই, এখানে যে বায়ার স্টপ দেওয়ার পরে সেলার্সটা একটা মোমেন্টাম আসছে 3টা, তো আমি 50% থেকে নিচে দেবো, কিন্তু এখানে একটাই সমস্যা ছিল, এটা হচ্ছে রেডে কনভার্ট হয়নি, অথবা ওই লেভেলের উপরে, আমি যেটা ধারণা করছি। বাকিটা ভাই আপনার কাছ থেকে শুনতাম। না, এখন তো আমার কথা হচ্ছে যে এই জায়গায় প্রিভিয়াস যে ক্যান্ডেলটা যে জায়গায় ক্লোজ দিছে, এই জায়গায় কোনো লেভেল অ্যাভেলেবেল আছে? 50% থাকতে পারে, তাছাড়া অন্য কোনো লেভেল তো দেখতেছি না। এই জায়গায় জুনের মধ্যে আসছে। জি ভাই। এখন এই জুনের মধ্যে কি আপনার ট্রেড করা উচিত নাকি উচিত না? এটা তো উচিত না, এটা তাহলে ভুল হয়ে গেছে, এটা খেয়াল করবেন। তো এই জায়গায় এই যে লেভেলটা আছে,
এই লেভেল ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার পর পরে এটা কি গ্যাপ আপ করছে? হ্যাঁ, ওকে, ক্লিয়ার। দেখেন, ওই ডোজি জোনটা আমি খেয়াল করিনি ভাই। ওকে। তো এখন আমরা কথা বলি হচ্ছে আপনার নিয়ে আমরা কথা বলবো যে আমাদের একুরেসিটা কেন ড্রপ খায় জানেন? আমাদের একুরেসিটা আমাদের এই জায়গায় যে ফেরদাউস আছে তার ওনার বক্তব্য থেকেই হচ্ছে আমরা কি করব, আলোচনা করব, ঠিক আছে? যে আমাদের একুরেসিটা হচ্ছে কেন ড্রপ খায়। তো আমরা এটাই আলোচনা করতে চাইতেছি যে আমাদের একুরেসিটা কেন হচ্ছে ড্রপ খায়। দেখেন, আমাদের একুরেসিটা কেন ড্রপ খায়, আমাদের একুরেসি ড্রপ খাওয়ার পিছনে সর্বপ্রথম যে রিজনটা হচ্ছে, ঠিক আছে, সর্বপ্রথম যে রিজনটা হচ্ছে সেটা কি, ঠিক আছে, একুরেসি ড্রপ খাওয়ার। দেখেন, আমার কথাগুলো আপনাদের কথার সাথে মিলে কিনা সেটা একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে? আমার কথাগুলা যে আপনাদের সাথে মিলতেছে কিনা সেটা একটু মিলাবেন, যে মিললে তারপরে হচ্ছে আমার সাথে একমত হয়েন, নয়তো না, ঠিক আছে? ধরেন আমরা যখন অ্যাডমিশন নিলাম মেন্টরশিপে, ঠিক আছে, আমরা মেন্টরশিপে অ্যাডমিশন নেওয়ার পর আমরা কি করলাম, এই জায়গা থেকে ক্লাসগুলো শুরু করলাম। হ্যাঁ, প্র্যাকটিস করতেছি, তখন একুরেসিগুলো কি বাড়তেছে? ইয়েস বলতে হবে, কিন্তু সবাইকে, আপনার বেশিরভাগ সবাইকে ইয়েস বলতে হবে। একুরেসি যখন প্র্যাকটিস করতেছি, জি ভাই, জি জি ভাই, বাড়তেছে। তো এখন বাড়লো। মেন্টরশিপ এই জায়গায় ক্লোজ, ঠিক আছে, এই জায়গায় মেন্টরশিপ ক্লোজ। তাহলে এই জায়গায় কি হলো, মেন্টরশিপ ক্লোজ হলো, তখন আপনি দুইটা রাস্তা চুজ করলেন। একটা হচ্ছে আপনার লার্নিংটা শেষ এই জায়গায়, তখন এখন আপনি আর্নিং করবেন, তাই না? আর্ন করবেন, তো আপনি আর্নিং শুরু করলেন, ঠিক আছে, আপনি আর্ন শুরু করলেন। তো আপনি কি করেন, প্রত্যেকদিন তো আর্নই করেন, তাই না? প্রত্যেকদিন ইনকাম করেন, আপনার ইনকামটা এরকম করে চলে কয়দিন, তারপরে ধীরে ধীরে উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে, এরকম করে নিচে আবার আগের মতো। হইছে কারোর সাথে? জি স্যার, আমার সাথে হয়েছিল। তো এখন বেশিরভাগ ট্রেডারের ক্ষেত্রে এরকম হয়, আপনাদের সাথেও যারা নতুন আছেন তাদের সাথে এরকম হবে। তো এখন দেখেন, আপনি এই জায়গায় এইটা রাস্তা দিয়ে যাইতাছেন আপনাদের, ঠিক আছে, এই রাস্তা দিয়ে আপনি যাইতাছেন। এখন আপনি যদি এই জায়গায় বলে যে একজন এই জায়গায় দেখতেছেন, কিছু দেখতে পাচ্ছি না হোয়াইট বোর্ড। কি বলেন, বাকিরা সবাই দেখতেছেন? দেখা যাচ্ছে না ভাই, দেখা যাচ্ছে না। লিখতেছেন, আমরা তো মনে করছি এর সাদা এই বসে হোয়াইট হয়ে গেছে আমারও ভাই। দেখা যাচ্ছে না ভাই। বোর্ড দেখা যায়, কোনো লেখা নেই। স্ক্রিন দেখা যাচ্ছে? এখন ঠিক আছে। এখন দেখা যাচ্ছে ভাই, এখন দেখা যাচ্ছে। ওকে, দেখেন, তো এখন এই জায়গায় যখন আমরা কি করলাম, সবাই তো দেখতেছেন? জি 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 ভাই, জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, এখন এই জায়গায় ধরেন আমরা শুরু করলাম, আমাদের একুরেসিটা আপডেট হইতাছে। কারণ কি, এই জায়গায় একুরেসি আপডেট হওয়ার কারণ কি? তখন আপনার ফোকাসটা কোথায়? আপনার ফোকাসটা হচ্ছে শিকার, আপনার ফোকাসটা হচ্ছে লার্ন, তাই না? তো এখন আপনি লার্ন করতেছেন, আপনার একুরেসিটা আপডেট হইতাছে, এই জায়গায় একটা লেভেলে আসছে। ধরেন এই জায়গায় 50%, এই জায়গায় 70%, ওকে, এই জায়গায় ধরেন 80%, এই মধ্যখানে আসলো। তো এই জায়গায় আসলে 70%-এর উপরে আসলে আপনার কি হয়ে গেল, আপনি প্রফিটেবল হয়ে গেলেন। তো আপনি এখন শুরু করে দিলেন আর্ন করা। অ্যাকুরেসিটা কি আর আপডেট করবেন না? 90-তে নেবেন না? 80-তে 90-তে নেবেন না? তো এই জায়গায় 80-90-তে কিভাবে যাবে অ্যাকুরেসিটা? জি ভাই, অবশ্যই নেব। এখন 80-90-তে কিরকম করে অ্যাকুরেসিটা যাবে সেটা নিয়ে চিন্তা করবেন, অবশ্যই সেটা নিয়ে চিন্তা করতে হবে আপনাদের। তো এই জায়গায় এটা কিভাবে হচ্ছে যাবে, যদি সেটা জানতে চান, দেখেন আপনাদের ক্লাস হয়েছে টোটাল 19টা, আর যেই 19টা ক্লাসের মধ্যে, ঠিক আছে, আপনাদের যে কনসেপ্টগুলো শেখানো হয়েছে, ধরেন এই জায়গায় আপনাদের যে 19টা ক্লাস আছে, এই 19টা ক্লাসের মধ্যে আপনাদের যেই কনসেপ্টগুলো আছে সেগুলো যদি আপনারা, আমি বলি, যদি ক্লিয়ার করতে পারেন, প্রথম থেকে শুরু করে নিয়ে 19টা ক্লাস সবগুলো যদি ক্লিয়ার করতে পারেন, আমি বলতে পারি এতটুকু যে হচ্ছে আপনাদের একুরেসিটা বিল্ড আপ করবেন কতটুকু, নিম্নে হলো 80%। কত পার্সেন্ট? 80%। তো আপনার 80% একুরেসি, তখন আপনার ইফেক্টটা কোথায় পড়বে? আপনার সাইকোলজিতে, ঠিক আছে, আপনার সাইকোলজিতে হচ্ছে ইফেক্ট পড়বে। আপনার সাইকোলজি ঠিক, তারপর আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক, আপনি তখন কি হয়ে যাবেন, 100-এর উপরে থাকলে বলেন 150% আপনি একজন প্রফিটেবল ট্রেডার, 150% প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। আমাদের টার্গেটই সবারই একটি কথা, যে কিভাবে হচ্ছে আপনার প্রফিটেবল ট্রেডার হয়ে যায়, তাই না? প্রফিটেবল ট্রেডার হয়ে যায়। বাট আমরা সবাই প্রফিটেবল, সবাই প্রফিট করি, কয়জন এই প্রফিটটাকে ধরে রাখি, তাই না? কয়জন এই প্রফিটটাকে ধরে রাখি? তো প্রফিটটা ধরে রাখা শিখতে হবে। যদি প্রফিটটা ধরে রাখা শিখে যান, আর কিছুই চাই না, ঠিক আছে? তো দেখেন, ধরেন এই জায়গায় যখন আপনার একুরেসিটা কি হলো, বিল্ড আপ হলো, তো আপনি কি করলেন, 50-70% আপনার একুরেসিটা বোঝার ট্রাই করবেন। এই জায়গায় প্রচুর পরিমাণ জ্ঞান আছে, আর যে এটা বুঝে নিবে সে প্রকৃতপক্ষে একজন ট্রেডারের হওয়ার ক্ষমতা রাখে। তো এই জায়গায় আর্ন করা শুরু করলেন,
আর্নই করতেছেন, আর্ন করা শুরু করে দিলে কি লার্নিং ছেড়ে দিবেন? যখন এই আর্নিংটা শুরু করলেন তখন আপনার লার্নিংটা কি, তখন আপনার লার্নিংটা ক্লোজ হয়ে যায়। কি হয়ে যায়? আপনার লার্নিংটা ক্লোজ করে দেন। এরকম হইতাছে তো একদিন ট্রেড করলেন কয়টা? 10টা। তো 10টা ট্রেড করলেন, 10টা ট্রেডের মধ্যে আপনার উইন হয়েছে কয়টা? ধরেন 7টা উইন হয়েছে। 10টা ট্রেড 10টা হচ্ছে আপনার উইন হচ্ছে আপনার 7টা। ওকে, তাহলে আপনার লস কয়টা? 3টা, তাই না? 3টা লস। তো এই যে 3টা লস, এগুলা কি কাউন্ট করছিলেন? কাউন্ট করেন নাই। কয়জন করছেন? এখন যে যারা প্র্যাকটিস করতেছেন কয়জন কাউন্ট করতেছেন? আমি যদি একটা কথা বলি, ধরেন আপনি যদি 100টা ট্রেড করেন, ঠিক আছে, ধরেন আপনি 2000 ট্রেড করছেন, 3000 ট্রেড করছেন, সেটা দেখার বিষয় না। ধরেন আপনি 500টা ট্রেড করছেন, যার মধ্যে আপনার কি, যার মধ্যে হচ্ছে আপনার 100টা ট্রেড লস। চিন্তা করেন একবার, আপনার 100টা ট্রেড লস। তো এই যে 100টা ট্রেড লস, এই জায়গায় আপনি কি পাবেন? আপনার সেম ট্রেড পাবেন হচ্ছে 50টা, যেটা আপনি কি করছেন, যে ট্রেডগুলোতে আপনি টার্গেটের বিপরীত গেছেন। কি করছেন? টার্গেটের বিপরীত গেছেন, ঠিক আছে? আপনি টার্গেটে ট্রেড করেন নাই, টার্গেটে ট্রেড করেন নাই, টার্গেটের বিপরীত গেছেন। অন্যথায় আপনি কি করবেন? অন্যথায় হচ্ছে আপনি আরো 30টা ট্রেড পাবেন, যে ট্রেডগুলোতে আপনার সেম ভুল ছিল, যেটা হয়তো ব্রেকআউট হতে পারে, হয়তো ক্যান্ডেলের কনফার্মেশন হতে পারে, সেম ভুল। আর ওই জায়গায় আপনার 20টা ট্রেড হবে যেগুলো পিওর লস ছিল। কি ছিল? পিওর লস ছিল। তাহলে এখন এই জায়গায় যে ভুলটা করছেন, 50টা ভুল পাইতেছেন, যে টার্গেটের দিকে ট্রেড করে নাই, অপোজিট করছেন, টার্গেটের 50টা ট্রেড লস হয়েছে, যার কারণে এই জায়গায় কনফার্মেশন নিয়ে ট্রেড করে নাই, যার জন্য 30টা ট্রেড লস হয়েছে। ওকে, আপনি ট্রেড করছেন টোটাল কত? টোটাল ট্রেড করছেন হচ্ছে আপনি 200টা। 200টার মধ্যে 100টা লস হবে এরকম তো কখনোই হবে না। ধরেন আপনি টোটাল ট্রেড করছেন হচ্ছে, ধরে নিলাম 200টা, যাই হোক ধরি আমরা 200টা ট্রেডের মধ্যে 100টা ট্রেড লস। 50% একুরেসি। কত পার্সেন্ট একুরেসি? 50% একুরেসি। বোঝার ট্রাই করবেন, 50% একুরেসি। তো এখন আপনার এই জায়গায় যদি আপনি কি করেন, এই 50টা ট্রেডের মধ্যে যদি আপনার কি হইতো, এই 50টা ট্রেডের মধ্যে যদি আপনার লস হইতো প্রথম 5টা, আর যেই 5টার মধ্যে আপনি এই লসটাকে রিকভার করতেন, তাহলে এই 5টা গিয়ে কোথায় অ্যাড হইতো? এই 20টাতে গিয়ে প্লাস হইতো। কয়টা? 20টাতে গিয়ে আপনার 5টা প্লাস হইতো, তখন কয়টা হইতো? 25টা। এই জায়গায় 30টার মধ্যে যদি আপনার 3টা হইতো, তাহলে কত হইতো? প্লাস হইতো 3। ওকে, 3টা অথবা 2টা ধরেন, তাহলে আপনার টোটাল ট্রেড কয়টা লস? আপনার টোটাল ট্রেড হচ্ছে 25টা লস। তাহলে 200 ট্রেড থেকে যদি আপনার কি হয়, কত পার্সেন্ট একুরেসি? 50% একুরেসি। বাট এই ভুলগুলা ধরে ধরে যদি এগুলা ঠিক করেন, তাহলে আপনার একুরেসিটা বিল্ড আপ হয়ে কতটা আসবে? আপনার একুরেসিটা বিল্ড আপ হবে, আপনার একুরেসি চলে আসবে 175, অর্থাৎ 175টা ট্রেড উইন। এটাকে যদি আপনি একুরেসিতে ভাগ দেন, তাহলে কতটুকু একুরেসি আসবে? ওকে, 87%। 87% আপনার একুরেসি চলে আসবে, ঠিক আছে? তো এখন এই জায়গায়, এখন দেখেন এই জায়গায় তখন আপনার একুরেসিটা কত আসছে? এই জায়গায় হচ্ছে আপনার 85, আমরা 70%, 70% একুরেসি আপনার। তো 70% একুরেসি আপনার বাইনারি ট্রেডিং এ বেস্ট একটা একুরেসি। 80% থেকে আপনার 90% পর্যন্ত, এর মধ্যখানে যার একুরেসি আছে সে চোখ বন্ধ করে ট্রেড করতে পারে, যখন এই জায়গায় তার সেট হয়ে যাবে এই জায়গায়। তাহলে চিন্তা করেন, এই যে ভুলগুলা, এই ভুলগুলা যদি 5টা ট্রেডের মধ্যে এগুলা কি করে নেন, ঠিক করে নেন, তাহলে তো আর পরবর্তী যে ভুলগুলো আর হলো না এই জায়গায়। তাহলে আমাদের উইকনেস পয়েন্টটা কোথায়? আমাদের একুরেসি 75% থেকে কেন ড্রপ হইতাছে? এগুলা বাড়বে কিভাবে? মিস্টার এমডি, আপনি আবার মাইক্রোফোনটা একটু ক্লোজ করেন না। আচ্ছা, তো এই জায়গা থেকে একুরেসিটা কিভাবে বাড়বে? আমার কথাটা আশা করি আমি সাজাইতাছি অনেক সুন্দরভাবে, আপনারা বুঝবেন। তো দেখেন 75% একুরেসিতে কেন মার্কেট আমাদের কিছুদিন ওই জায়গায় স্থির থেকে তারপর কেন ড্রপ হইতাছে, কেন উপর দিকে যাইতেছে না? আশা করি আমাদের উপর দিকে যাওয়ার কথা, কেন নিচের দিকে যাইতেছে? সেটাই তো সবকিছু না। সব চাইতে বড় ভুলটা আমরা করি, আমরা যে ট্রেডগুলা লস করি সেগুলা নিয়ে আমরা রিসার্চ করি না, যে কেন লস হইলো, যার কারণে অবশেষে আমাদের একুরেসিটা ড্রপ হয়ে চলে আসে। প্রিভিয়াসলি যারা হচ্ছে প্রিভিয়াস মেন্টরশিপের স্টুডেন্ট ছিলেন, তারা ওই জায়গায় ফোকাস করবেন, ঠিক আছে? তাদেরকে যে এই জায়গায় আপনাদের যে একুরেসিগুলো ড্রপ হইতেছিল, এই কারণেই হচ্ছে ড্রপ হইতেছে। এটা নিয়ে আমি রিসার্চ করছি যে কেন একুরেসিগুলো ড্রপ হয়। রিসেন্ট এটা রিসার্চ ছিল আমার। তো এইগুলো যদি আপনি একুরেসিগুলো বিল্ড আপ করতেন, তাহলে 50% একুরেসি থেকে কতটুকু আসতেছে? 87% একুরেসিতে পরিবর্তন হইতাছে। চিন্তা করেন, যদি আপনি আপনার লসগুলাকে রিসার্চ করে এই লসটার পরবর্তীতে
না করে এই কাজটা, এই ভুলটার পরবর্তীতে আপনার ভুলটাকে ঠিক করার পর এই ভুলটার পরবর্তীতে যদি না করে, তাহলে একুরেসি আপডেট হবে নাকি ড্রপ হবে? অবশ্যই আপডেট হবে। আপডেট হবে। তো এই জায়গা থেকে আপনার একুরেসি তখন কি করে? ড্রপ খায়। কেন? কয়েকদিন থাকার পর কেন ড্রপ নিতেছে? কারণ ওই প্র্যাকটিসগুলা আপনি যে লসগুলা হইতাছে সেগুলাকে রিসার্চ করতেছেন না, যার জন্য একুরেসিটা অবশেষেই ড্রপ খেতে খেতে আবার লেভেলে চলে আসে। তাহলে এই যে মেন্টরশিপের মাধ্যমে যে এই যে একুরেসিটা বিল্ড আপ করলাম, এটা এই জায়গায় এই মেন্টরশিপের গুরুত্বটা ছেড়ে দেওয়ার কারণেই নিচে চলে আসলো, তাই না? নিচে চলে আসলো। তার জন্য কি করতে হবে? প্রত্যেক দিন আর্নিং এর পাশাপাশি লার্নিং করতে হবে, লার্ন করতে হবে, রিসার্চ করতে হবে প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে। তাহলে কিরকম করে আপনার লস হয়েছে ওটা সর্বপ্রথম ওটা স্ক্রিনশট নেন। প্রফিট হয়েছে আপনার, ঠিক আপনার কনসেপ্ট ঠিক ছিল, আপনার কনসেপ্টটা একুরেসি ফুল ছিল, যার জন্য আপনার কি হয়েছে? প্রফিট হয়েছে। বাট আপনি কি করছেন? আপনি রিসার্চ করতেছেন লসগুলাকে, যার জন্য আপনার একুরেসিটা আবার ড্রপ হইতেছে। তো লসগুলাকে নিয়ে রিসার্চ করেন, একুরেসিটা দেখেন কিভাবে বাড়ে। যত রিসার্চ করবেন তত আপডেট হবে, আপডেট হবে, তারপরে এই জায়গায় ঘুরপাক খাবে। এই যে একটা এরিয়া, ওকে, এই যে একটা এরিয়া 80, ওকে, এই যে একটা এরিয়া 80 to 90, এর ভিতরে একুরেসিটাকে নিয়ে আসার চান্সেস করে, এর ভিতরে একুরেসিটাকে নিয়ে আসেন। মাঝে মাঝে 90 প্লাস হোক, ঠিক আছে, আবার নিচে আসুক, এর নিচে যেন না আসে মার্কেট। আশা করি কি বুঝাইতে চাইতাছি, আর আপনারা কত বুঝছেন সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে। আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারতাছি, ততটুকু আমার যতটুকু নলেজে দিতাছে, ততটুকুই হচ্ছে আমি আপনাদের বুঝাইতে চাইতাছি। জি ভাই, এখানে না বুঝার কিছু নেই। ঠিক আছে। ওকে ভাই একটা কথা বলতেছিলাম মিজান ভাই। জি বলেন। ভাই আমার একটা প্রবলেম আছে, মনে করেন কি আমি 8 মাস হয়েছে ট্রেডিং জগতে আছি। এখন আমার প্রবলেমটা কি, এই যে আগে তো মেন্টরশিপে ছিলাম না, আপনার মেন্টরশিপে আসছি, আপনি যেগুলো শিখেছেন সেগুলো খুবই ভালোভাবে নোট করছি এবং প্র্যাকটিস খুব কম করা হয়েছে, অবশ্যই প্র্যাকটিস করতে পারি নাই, তো প্র্যাকটিস করতেছি। আর ভাই একটা কথা, আমার সমস্যাটা কি যে আমি এই যে আপনি জোন গুলো শিখেছেন বা যে লেভেল গুলো শিখেছেন, আমি সবসময় রিভার্স সেলে যাই। আর আজ পর্যন্ত আমি প্রায় $350 মতো লস করছি এই যে ট্রেডিং 8 মাসে। তো সব কিন্তু আমার এই একটাই ভুলে, যে আমি বিশ্বাস করি যে লেভেলে আসলে একটা রিভার্সাল আসবে। এবার আমি কি করি, যে ওই রিভার্সাল একটার জন্য আমি ধরো প্রথমটা যেটাতে আসার কথা সেটাতে আসলো না, আমি আবার রিভার্সালে দিই, সেটা তো আসলো না, আবার রিভার্সালে দিই। মানে আমার বিশ্বাসটা থাকে যে এখানে একটা রিভার্সাল আসবে। এই ভুলটা আমার কোনোভাবে সংশোধন হচ্ছে না ভাই। আমি একটা কথা বলি মিজান এখন ভাই, কি অনেকে লেভেলে ক্লোজিংটা দেখে না, যে ক্যান্ডেলটা কিভাবে ক্লোজ দিচ্ছে, উইকলিজেশন ঠিকভাবে আছে কিনা, হুট করে রিভার্সে নিয়ে নেয়, আবার এই হয় লস হয়। আমি অনেকেরই দেখছি। কিন্তু এখানে যদি আমি কন্টিনিউতে যাইতাম তাহলে আমার প্রত্যেকটা ট্রেড উইন থাকতো, কিন্তু আমার কন্টিনিউতে আমার বিশ্বাস থাকে না, আমার বিশ্বাস থাকে রিভার্সাল আসবে। তাহলে কেন রিভার্স করেন? আমার প্রশ্নটার উত্তর দেন। আপনার কনফিডেন্স রিভার্স আসবে। হুম, এই আমার যে রিভার্স কিন্তু ভাই আসে না, মানে অনেক সময় আসে না, মানে বেশিরভাগ সময় আসে না, সেখানেই লস করি। না, আমার কথা হইতাছে যে আপনার যেহেতু কনফিডেন্স আছে মার্কেট রিভার্স করবে, তাহলে রিভার্সে আসে না কেন? ভাই আরেকটা প্রবলেম আছে, আমি কি জানেন, ধরো ডাউন ট্রেন্ড মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, আর আমি রিভার্সটা করি ডাউন ট্রেন্ডের অপোজিট। এইটা আমার সমস্যা। তো আপনার ক্ষমতাটা কেন কথা হচ্ছে যে আপনার ট্রেন্ড ইজ ফ্রেন্ড, ট্রেন্ডের সাথে থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। আপনার ওই লেভেলটা আগে থেকে টেস্ট করে এবং মোমেন্টাম দিয়ে ব্রেক করে, এই কারণে আপনি রিভার্স পান না। আমার আরেকটা ভুল যতটুকু করে, ধারণা। আরেকটা ভুল হলো ভাই, এক লেভেল যখন একবার কাজ করে ওটাতে দ্বিতীয়বার এসে আবার রিভার্সাল বা ট্রেড নেয়, এ কারণে আরো জি, লস জি। করে। এটাতে অনেকে করে ভাই ভুলটা। কিন্তু ভাই আমি এই ভুলটা মানে অ্যানালাইজ করে দেখছি, আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি ট্রেন্ডের বিপক্ষে যেতে চাই, এই জন্য মনে হয় আমার লসটা বেশিরভাগ হয়। আমাদের 19টা ক্লাস আছে, আমার মনে হয় এক একটা ক্লাস 2 থেকে 3 দিন হতে হবে। জি জি বলেন। ভাই আমাদের ওই যে লিকুইডিটি 100 ওইটা একটা আপডেট একটা দেওয়ার কথা ছিল, ওইটা মেবি হয়তো আপনি ভুলে গেছেন, ওইটা কি দিবেন? জি জি, যা শিখছেন তা তো অনেক, আরো কি প্রয়োজন? আচ্ছা দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। তো এখন যে লিকুইডিটি সুইপের 3টা ফিল্টার বলছিলেন, যে ফিল্টারটা কাজ করবে আর ভালো কাজ করবে, এই যে প্রিভিয়াস ক্যান্ডেলে লিকুইডিটি সুইপের স্ট্র্যাটেজি যেটা ছিল ওইটাকে দেখেন। এই জায়গায় এরকম হবে, যদি নিচে থেকে কি করে, নিচে যখন ব্রেক করছে, এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলে ধরেন উইক, তাই না?
তো পরে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল যে আসবে ওই জায়গায় ওই যে ক্যান্ডেলের লটা যদি ব্রেক করে তারপরে আসে এরকম, ঠিক আছে, এরকম যদি আসে তাহলে ওটা হচ্ছে আপনার অ্যাডিশনাল কনফার্মেশন যে ওই জায়গা থেকে মার্কেট 5 মিনিট যাবে। এবং যেই ক্যান্ডেলটা উপরে এসে ক্লোজ দিবে ওই ক্যান্ডেলটা যদি স্ট্রং হয় তাহলে সেটা আরেকটা কনফার্মেশন। তো এটা হচ্ছে আপনার একটা ফিল্টার, ওকে। আর এটা স্ট্রং ক্যান্ডেল, সেটা হচ্ছে আরেকটা ফিল্টার, ঠিক আছে। এই দুইটা ফলো করেন, যে ক্যান্ডেলটা উপরে স্ট্রংভাবে আসবে ওটা যদি এরকম স্ট্রংভাবে আসে তাহলে চান্সেস থাকে মার্কেটের লেফট লেগ যদি বড় হয় 5 মিনিট মার্কেট যে কোনোভাবে আপের দিকে মুভ নিয়ে আসবে, ওকে, আপের দিকে মুভ নিয়ে আসবে। আমি মেবি এটা নিয়ে মেবি আজকে আলোচনা করছিলাম, ঠিক আছে, এটা নিয়ে মেবি হচ্ছে আজকেই আলোচনা করছিলাম। যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন কোন মার্কেটে করছিলাম, ইউএসডিতে নাকি, ওকে। ম্যানিপুলেশন এই জায়গায় ছিল, ঠিক আছে। এই দুইটা যখন মার্কেট কি করবে এই জায়গায়, ঠিক আছে, এটা হচ্ছে আপনার লেভেল 1 2.3 পয়েন্ট। এটা এই জায়গায় দেখেন দুইটারই ব্রেক করছে, ঠিক আছে। ওই জায়গায় কি করছে, স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট উপরে আসছে। ওই জায়গা থেকে আপনার কি হবে, পরে ক্যান্ডেলে ইন্টার হবেন 5 মিনিটের জন্য। এই জায়গা থেকে আপনি 5 মিনিটের জন্য আপের দিকে ট্রেড করবেন। 1 ক্যান্ডেল 2 ক্যান্ডেল 3 ক্যান্ডেল 4 ক্যান্ডেল 5 ক্যান্ডেল, ঠিক আছে। তো এটা হবে আপনার এন্ট্রি, ঠিক আছে। তো এই 5টা ক্যান্ডেল এই যে রেঞ্জের মধ্যে আছে, এই 5টা ক্যান্ডেল হচ্ছে আপনার কি, এই 5টা ক্যান্ডেলে আপনার সেট আপ ছিল, এই জায়গায় ইন্টার আর এই জায়গায় গিয়ে উইন, ঠিক আছে। তো আপনাকে নেক্সট সাইডে ভাই এটা কি লিকুইডিটি সুইপ? এটা তো লিকুইডিটি সুইপ দেখা যাচ্ছে না এখানে। দেখতে পাইছেন লিকুইডিটি সুইপ? 3 নাম্বার রিভার্সাল যেটা ওইটার কথা বলতেছি। ওই জায়গায় রিভার্সাল এটা স্ট্রং তিনটাই ফিল্টার হতে হবে এরকম না, তিনটা ফিল্টার হলেই চলবে, না হলেও চালিয়ে দিবেন। স্ট্রং ক্যান্ডেল হয়েছে না, স্ট্রং ক্যান্ডেল হয়েছে তো তাহলে তো লেফট সাইডের লেগটা অনেক বড় আছে। স্ট্রং ক্যান্ডেল আসছে, দুইটা ফিল্টার পাইলেন। তো স্ট্র্যাটেজি তো লিকুইডিটি তো ইকুয়াল হাই ইকুয়াল লোজ ক্রিয়েট করছে, তো ইকুয়াল লোজ ব্রেক করছে, তো ওই জায়গায় উপরে আসছে, কাজ করেন, ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে, ভালো রেজাল্ট আসবে, ওকে। মিজান ভাই, আমার অনেক দিনের ভাই একটা প্রশ্ন ছিল, যদি একটু ক্লিয়ার করে দিতেন। জি বলেন। একটা পিকচার পাঠাইছি ভাই ডিসকাশন গ্রুপে। ফিল্টারের কথা বললা, কোথায় থেকে কোথায় নিয়ে চলে গেলেন, সাইকোলজি সেট আপ দিব, এখন নিয়ে যাইতেছেন অন্য জায়গায়। যাই হোক, দেখেন এখন কথা হচ্ছে যে যদি আমরা কি করি, আমাদের লসগুলা নিয়ে রিসার্চ করি, তাহলে আমাদের একুরেসিগুলা কি হবে, আপ হবে, তাই না। এই জায়গায় দুইটা রাস্তা, ঠিক আছে, একটা হচ্ছে মার্কেটে আপনার ধীরে ধীরে আপনার লস হবে, আর একটা হচ্ছে ধীরে ধীরে বাড়বে। আর যদি বাড়াইতে চান তাহলে কি করতে হবে, বাড়াইতে চাইলে হচ্ছে আর্নিং করবেন কয় ঘন্টা, আর্ন করবেন 1 ঘন্টা, ওকে। ধরেন 1 আওয়ার্স আর্ন করবেন, প্র্যাকটিস করবেন কয় ঘন্টা, ক্লাস করবেন কয় ঘন্টা, শিখবেন কয় ঘন্টা, লার্ন করবেন 2 আওয়ার্স, 1 গুণ বেশি থাকবে। যদি ট্রেডিং করেন 2 ঘন্টা, লার্ন করতে হবে, প্র্যাকটিস করতে হবে 4 ঘন্টা, ঠিক আছে। বুঝলেন কথাটা, মনে রাখেন সবাই যারা এই কাজ শিখছেন। বাইনারি ট্রেডিংটা 100% একটা ঝুঁকিপূর্ণ রিস্কি একটা প্ল্যাটফর্ম, যে জায়গায় আপনি এটাকে পসিবল সেটাকে আপনি কি করতে পারেন, আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে ইউজ করতে পারেন। লসটা সবচেয়ে বেশি হয়ে থাকে, ঠিক আছে। এবং এই জায়গায় আপনি ট্রেড করে প্রফিটেবল হতে হলে আপনাকে ধৈর্য, ক্ষমতা, শক্তি রাখতে হবে, সাহস রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে, ঠিক আছে। তো কনফিডেন্সটা হচ্ছে আপনার কন্ট্রোলের ভিতরে রাখতে হবে। ইমোশন বলতে কোনো জিনিস নাই। এখন আপনি যদি অনলি আমাদের মেন্টরশিপটা ক্লোজ করার পর যদি অনলি লার্ন করেন, আপনি কি করেন, অনলি শুধু আর্ন করেন, তখন আপনার একুরেসিটা কি হয়ে যাবে, ড্রপ হবে। এটা অনলি আর্নে কি হবে, ড্রপ হবে, ঠিক আছে। অনলি আর্ন করতেছেন, মার্কেটে ড্রপ হবে, আর্ন করতেছেন প্লাস লার্ন করতেছেন, তখন গ্রো হবে। লসগুলাকে কি করতেছেন, লসগুলাকে আবার দেখতেছেন, রিসার্চ করতেছেন, তখন এই 3টা কনসেপ্ট করতে হবে, যাতে আপনার কি হবে, আপনার একুরেসিটা বাড়বে, কমবে না। আশা করি ক্লিয়ার হইছেন সবাই, ক্লিয়ার তো এই বিষয়টা নিয়ে যে একুরেসি কিভাবে বিল্ড আপ করতে হয়। ওকে ওকে, এখন আসেন ট্রেডিং এর প্ল্যান, কিভাবে ডেইলি রুটিন করবেন, মার্কেটে কাজ করার জন্য কিভাবে ডেইলি রুটিন করতে হয়। মানি ম্যানেজমেন্টটা আগামীকালকেই ক্লিয়ার করব। তো এখন কিভাবে হচ্ছে প্ল্যান করব, রিয়েল মার্কেটের ক্ষেত্রে কিভাবে, ওটিসি মার্কেটের ক্ষেত্রে কিভাবে, ঠিক আছে। ওটিসি মার্কেটে কাজ যদি করি তাহলে কিভাবে প্ল্যান করব, কিরকম করে মার্কেটে ঢুকতে হবে, কোন সময় ঢুকলে বেস্ট হবে, ঠিক আছে। ওটিসি মার্কেটের জন্য একটু টাইমিং বলবেন আপনারা, কে কোন সময় কাজ করেন, আমি বেস্ট বলে দেবো কোন সময়টা, তখন আগে আপনাদের বলতে হবে।
একজন সকাল টাইমটা ভাই আমার কাছে মনে হয় যে বেস্ট 6টা থেকে 8টা। সকালে বেশি ওকে সময় কাজ করি ওটিসিতে। মর্নিং ওটিসিতে জি রাত স্যার, 2টার পরে ভালো থাকে। সকালবেলা হুম 6টা থেকে আপনার 8টার ভিতরে, আর হুম হচ্ছে জি রাতের বেলা হচ্ছে আপনার হুম 10টা থেকে 12টার ভিতরে। আচ্ছা উমর বলতেছে যে 6টা থেকে সকাল মর্নিং টাইম হচ্ছে 6টা থেকে 8টা পর্যন্ত, তাই না উমর? জি স্যার। হুম আর নাইট? নাইট হচ্ছে 10টা থেকে, ওটিসির জন্য 10টা থেকে 12টা। ওকে 12। অন্যদের মতামত কয়জন আছেন এই জায়গায়? ভোট দেন। সারাদিনই মার্কেটে থাকি, যখন মার্কেটটা ভালো জি থাকে ভাই, তখনই সকালে আমি ভালো trade থাকে কিন্তু রাত্রেবেলা ভালো থাকে না। রাত 10টা থেকে রাত 12টা থেকে 2টা পর্যন্ত এটা একটু বেস্ট টাইম থাকে সম্ভবত। আর সকাল 6টা থেকে 7টা পর্যন্ত এটা বেস্ট টাইম। আমার আমার মতে সকাল 6টা থেকে হচ্ছে 9টা পর্যন্ত বেস্ট, 3টা থেকে 5টা, আর রাত 3টা থেকে 5টা। আমি এই সময়টা ট্রেড নিলে সবগুলোই উইন পাওয়া যায়। মার্কেট একদম হচ্ছে ট্রেন সবসময় একবারে নর্মাল ট্রেন থাকে, নর্মাল আপ ট্রেন কিংবা নর্মাল ডাউন ট্রেন। তো এখন আপনার কথাটা এরকম বুঝতেছি যে রাত কয়টা থেকে 3টা থেকে 5টা পর্যন্ত, তাই না? হ্যাঁ, রাত 3টা থেকে 5টা। তাহলে রাত 3টা থেকে 5টা আর রাত আবার ভোর 6টা থেকে 9টা পর্যন্ত, তাহলে একই কথায় বলে দেন যে 3টা থেকে সকাল 9টা পর্যন্ত, রাত 3টা থেকে, তাহলে না না, অর্ধেক 6টা সময় থেকে আছে। না, 6টা থেকে না, 6টা থেকে না, 7টা হচ্ছে 7:30 থেকে 9টা পর্যন্ত মার্কেটটা নর্মাল ট্রেন থাকে। আচ্ছা ব্যাড, গুড ঠিক আছে, ব্যাড আর বলতেছি আমি আসলে গুড। যতটুকু রিসার্চ করছি ওটিসি মার্কেট নিয়ে, 3টার আপনার পর থেকে রাত 3টার পর 12টার থেকে পর মার্কেট থেকে অনেক 3টা ঘোলা পর্যন্ত টাইপের থাকে। মার্কেটটা ভালো থাকে। আচ্ছা সবার দেখেন 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 আমাদের যে কোনো জায়গায় যাবেন পরামর্শর ভিতর থেকে অনেক জিনিস বের হয়ে আসে না, যেগুলো আপনার বলার বাহিরে। যে কোনো জিনিস একজনে পরিচালিত করা যায় না, তার জন্য প্রয়োজন হয় একটা টিম অথবা একটা কিছু সংখ্যা লোক। মন্ত্রিসভা আপনার একজন দ্বারা পরিচালিত হয় না। গোপালবার তো দেখেন অনেকেই, গোপালবারে দেখবেন রাজসভা রাজার দ্বারা পরিচালিত হয় না, ওই জায়গায় কবি, পণ্ডিত, সেনাপতি, মন্ত্রী, ভাঁড় অনেক কিছু বসে থাকে, ঠিক আছে? তো সেজন্য চিন্তা করবেন সবাই মিলে, আপনার কবিও বলেছেন যে সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। সবাই মিলে যদি কি করি, আপনার একটা ডিসকাস করি, তাহলে অনেক জায়গায় অনেক ভালো কিছু বেরিয়ে আসবে, ঠিক আছে? তাহলে বেস্ট টাইমটা বুঝলাম যে আপনাদের কথা মতো আমি দেখতেছি যে ভোরের টাইমটা, ভোরের সকালের ধরেন সকাল ফিরদাউস কত থেকে কত হবে? 6টা 8টা। 6টা থেকে 8টা। ওকে উমরের আর তাদের দুজনের কথা একই দেখতাছি। তাহলে রাত কয়টা থেকে কয়টা পর্যন্ত বলতেছেন? আমি রাত্রে ট্রেডিং করি না ভাই। ওকে গুড। তারপরে রাত্রি কথা বলতে গেলে 12টার পরে যদি হয় তখন ঘুমে মাথা কাজ করে না, তখন উল্টা পাল্টা মানে না হয়ে যায়। ওকে আমি বলি যে আমি কখন হচ্ছে আপনার মার্কেটে, আপনার ওটিসি মার্কেটে বেশিরভাগ কাজ করে থাকি। ওটিসি মার্কেটে আমি কাজ করে থাকি হচ্ছে আপনার 11টার পর থেকে রাত 3টা পর্যন্ত, ঠিক আছে? তো এই টাইমটার ভিতরে কি হয় মার্কেটে সেটা আমি বিশ্লেষণ করে দিই, ঠিক আছে? আমি দেখছি 11টা থেকে রাত 12টা পর্যন্ত মার্কেটে ভেরি গুড, অনেক ভালো থাকে, ঠিক আছে? অনেক ভালো দেখি। রাত 12টা থেকে 1টা পর্যন্ত ওই জায়গায় মার্কেট গুলাটাইল থাকে। ধরেন 12টা থেকে 1টা পর্যন্ত বেশিরভাগই গুলাটাইল থাকে। তারপর বেশিরভাগ দিনই, ঠিক আছে, রাত 1টা থেকে, ঠিক আছে, রাত 1টা থেকে 2টা পর্যন্ত বেশিরভাগ দিনই হচ্ছে মার্কেট ভালো থাকে, ঠিক আছে? এর বাকি সময়টাতে আমি কখনো কাজ করি নাই, তো সেজন্য আমি বলতে পারবো না। বাট বিকাল একটা টাইম আছে, বিকাল টাইমটা হচ্ছে আপনার বিকাল 2টা থেকে 3টা পর্যন্ত, অথবা 2টা থেকে 3:30, এরকম 2টা থেকে 3টা পর্যন্ত আমি মাঝে মধ্যে মার্কেটে ঢুকে অনেকগুলা সেশন করছি, যে জায়গায় আপনার অনেক সময় মার্কেট ভালো পাওয়া যায়। এখন এই জায়গায় বিকাল 2টা থেকে 3টা, আর রাত হচ্ছে 11টা থেকে, ঠিক আছে, 11টা থেকে ধরেন আপনার 12টা পর্যন্ত, ঠিক আছে? অথবা রাত 10টা থেকে আমি কখনো দেখি নাই, 11টা থেকে হচ্ছে 12টা পর্যন্ত। অথবা আমি বলবো যে রাত যদি রাত্রের টাইমটা ধরি, তাহলে রাত 11টা থেকে রাত হচ্ছে 2টা পর্যন্ত, এই টাইমটাতে
কয়জন হচ্ছে মার্কেট থেকে দেখছেন? স্যার আমি দেখছি। তো এই টাইমটাতে মার্কেট ভালো পাওয়া যায়? আমি এই টাইপের দেখছি ভাই, দেখছি, আমরা দেখছি। আমি এই টাইমে ট্রেড করে থাকি। তো অনেক ভালো আমি রেজাল্ট রাত 3টার পর থেকে অনেক ফলো করছি, রাত 3টা থেকে ভোর পর্যন্ত, যেহেতু আমি নাইট করে থাকি, নাইট শিফট করি, তো আমি এই সময় মার্কেটে ঢুকি। এই সময় মার্কেট অনেক ভোলার টাইপই থাকে, ওটিসি মার্কেট যেহেতু অনেক বড় বড় শ্যাডো দেয়, ইচ্ছাকৃত ভাবে লস দিয়ে থাকে। রাত 2টা থেকে 2টার পরে মার্কেটে আপনার সবগুলা ক্যান্ডেলই অ্যাবনর্মাল ক্যান্ডেল হয়, উইকগুলা বড় বড়, বডিগুলা অনেক লম্বা লম্বা, গ্যাপ 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 দিয়ে থাকে অনেক বেশি। আচ্ছা যাই হোক, তো এখন আমরা কি করলাম, আমরা ট্রু টাইমিং মর্নিং সেশনে 6টা থেকে 8টা, সবাই তো এই মতে আছেন যে কাজ করে দেখেন যে 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 টাইমটা ওটিসি মার্কেটের জন্য কোনো নির্ধারিত টাইম নাই, এটা পছন্দের টাইম অনেকজন বলছে, তো এটা 6টা থেকে 8টা পর্যন্ত অনেকেই কি করতে পারেন, দেখতে পারেন প্র্যাকটিস করে। আর আরেকজনের সাজেশন হচ্ছে যে, আমার সাজেশনটা হচ্ছে রাত 10টা থেকে, যেহেতু এই জায়গায় সে বলতেছে, উমর বলতেছে যে রাত 10টা থেকে, তো আমি বলবো রাত 10টা থেকে প্রায় 2টা পর্যন্ত আপনারা কি করতে পারেন, এই টাইমে মার্কেটকে দেখতে পারেন, যে সময় আপনার ভালো হবে কাজ করবেন। বাট ওটিসির জন্য কোনো সিলেক্টেড টাইম নাই, সব সময় আপনি কাজ করতে পারবেন যদি মার্কেট ভালো হয়। যদি মার্কেট ভালো হয় তাহলে ট্রেডিংয়ের প্ল্যানটা কীরকম? ফার্স্ট অফ অল চলে আসি রিয়েল মার্কেটের জন্য। রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য মার্কেটে কি করতে হবে, ঠিক আছে? রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য প্রথমে আমাদের নিউজ নোট করতে হবে। কি করতে হবে? নিউজ নোট করতে হবে। তারপর হচ্ছে সেকেন্ড কি করতে হবে, ট্রেডিং টাইম চুজ করতে হবে। ওকে, তারপর কি করতে হবে, তারপর হচ্ছে আমাদের গুড মার্কেট আইডেন্টিফাই করতে হবে। কি করতে হবে? গুড মার্কেট আইডেন্টিফাই করতে হবে। তারপরে আপনার কি করতে হবে, তারপরে হচ্ছে মার্কেটের টার্গেট সেট করতে হবে। কি করতে হবে? টার্গেট সেট করতে হবে। তারপরে কি করতে হবে, মার্কেটের টার্গেট সেট বলতে হচ্ছে মার্কেটের টার্গেটের দিকে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। তো গুড মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। ট্রেন্ড আইডেন্টিফাই প্লাস টার্গেট সেট। ওকে, ট্রেন্ড আইডেন্টিফাই প্লাস টার্গেট সেট করবেন। তারপরে হচ্ছে আপনি কি করবেন, টার্গেট সেট করার পর হচ্ছে আপনার কনসেপ্ট অনুযায়ী ট্রেড করবেন। আপনি যে কনসেপ্টগুলো জানেন, যে শিওরশটগুলো আপনার জানেন, শিওরশট বলতে আপনি প্রত্যেকটা ক্যান্ডেলকে রিড করবেন, লেভেল দেখবেন, লেভেল দেখে ট্রেড করবেন। ট্রেড অনলি শিওরশট, ট্রেড অনলি শিওরশট। অনলি শিওরশট, ট্রেড অনলি শিওরশট। ওকে, অনলি শিওরশটে ট্রেড করবেন, লিমিট ট্রেড করবেন। কি করবেন? লিমিট ট্রেড। অর্থাৎ আপনাকে কি করতে হবে, 10টার উপরে ট্রেড করা যাবে না, ঠিক আছে? 10টার উপরে না, 10টার উপরে নিষিদ্ধ ট্রেড করা। 10টা ট্রেড করবেন, ঠিক আছে? 10টা ট্রেড করবেন। তো এটা হচ্ছে রিয়েল মার্কেটের রুলস, যে এরকম করতে হবে। এখন আপনারা চিন্তা করেন যে আপনারা রিয়েল মার্কেটে যারাই কাজ করতেছেন, এই রুলসগুলো কি যথাযথ হইতাছে আপনাদের পালন? লসের একটা লজিক আছে এখানে। নিউজ তো করতে পারি না। লস হওয়ার লজিকটা কি? সেটা হলো আমাদের একটা টার্গেট থাকে প্রফিট। সাপোজ $30 আজকে আমার টার্গেট, ওই টার্গেট ফিল আপ না হওয়া পর্যন্ত আমরা মার্কেট থেকে উঠতে চাই না, আর পরবর্তীতে আমাদের আর বেশি লস হয়ে যায়। আর যখন আমাদের ট্রেড টার্গেট থাকবে যে 10টা, তখন আমার প্রফিট টার্গেট থাকবে না, তখন আমার যেটাই প্রফিট হয় না কেন মার্কেট থেকে বেরিয়ে আসতে পারি সহজে প্রফিট নিয়ে। তো এই জায়গায় আমি কি বলতেছি ফেরদৌস? জি জি সেটাই। তো এটা রিসার্চেবল, সেটা নিয়ে আগামীকালকে আলোচনা করব বিশ্লেষণ সহকারে, যে কেন হচ্ছে আমরা লস করি। টার্গেটে ট্রেডিং কখনো হয়? আচ্ছা আপনি দেখেন, আমি রাস্তার মধ্যে বসে আছি, আমি রাস্তার পাশে আপনার কি নিয়ে, আপনার খোলামেলা বাজারে সেজন্য আমি 2টা 3টা পণ্য নিয়ে বসে আছি, যে আমি এগুলো সেল দিব। প্রত্যেকদিন বসি, একদিন হচ্ছে আমি কি করি, একদিন আমি 50 টাকা লাভ করি, প্রত্যেকদিন আমি 50 টাকা লাভ করি, ঠিক আছে? একদিন আমার লেট হয়ে গেছে, যার জন্য আমাকে যদি সেল না দিতে হয় তাহলে আমাকে আমি কি করতে হবে, বাসা নিয়ে যেতে হবে। তো বাসা নিয়ে গেলে পরের দিন ওগুলো সেল দিলে আমার কি হবে, 30 টাকা লস হবে। কয় টাকা লস হবে? 30 টাকা লস হবে। তো এখন একজন এসে আমাকে বলতেছে যে কি করো, আমি তোমাকে 40 টাকা দিব। কত টাকা দিব? 40 টাকা দিব, দিয়ে দাও। তাহলে 30 টাকা লস, অর্থাৎ আমি 20 টাকায় সেল দিব পরে, এখন আমি পাইতেছি 40 টাকা। তাহলে 40 টাকায় সেল দেওয়াটা আমার বেস্ট হবে? হবে বেস্ট, ঠিক আছে? তাহলে এই জায়গায় 50 টাকা, এখন কত টাকা হলো? 40 টাকা হইলো। তাহলে বিজনেস কখনো টার্গেটে হয় না,
প্রত্যেকদিন বিজনেসে আপনি, এটা তো আমি সিম্পল বললাম, বিজনেসম্যানদের এরকম জিজ্ঞাসা করবেন আজকে কত হয়েছে, সে বলবে আজকে 50,000, কালকে কত হয়েছে, গতকালকে হচ্ছে আপনার 20,000, এর আগের দিন কত ছিল, 1 টাকাও ছিল না, এর আগের দিন কত ছিল, এর আগের দিন 10,000 ছিল, এর আগের দিন 7,000 ছিল। তাহলে আমরা সবাই এই জায়গায় যারাই আছি তারা বিজনেস সম্পর্কে একটু ধারণা রাখি যে বিজনেসে কখনো সিলেক্টেড বিজনেস হয় না। কেউ কি বলতে পারবেন সিলেক্টেড বিজনেস হয় যে এরকম হবেই? না না ভাই, হবে না। আমাদের নিজেরও ব্যবসা আছে, আমরা জানি। আমাদের টার্গেট থাকে দেখে আমরা লস করি। ধরেন আমি হচ্ছে আপনার চানাচুর বিক্রেতা, আমি চানাচুর বিক্রি করব, আমি হচ্ছে প্রত্যেকদিন আমার 1,000 টাকার সামান নিয়ে বের হই আমি, ঠিক আছে। এখন আমি কি করতেছি, আমি হচ্ছে আপনার প্রত্যেকদিন আমার কত লাভ হয় জানেন, আমার প্রত্যেকদিন লাভ হয় হচ্ছে আপনার ধরেন 500 টাকা। এখন বৃষ্টির কারণে আজকে আমার কি হয় নাই, বিক্রি হয় নাই, সেজন্য আমি কি করব, এই জায়গায় সবগুলা ফেলে দিব? বিক্রি হয় নাই না, আমি একটু কি করব, সবাইকে এটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব যে সবাইকে একটু বেশি বেশি করে দেই। আমার 500 টাকার জায়গায় কি হবে, আমার 500 টাকার জায়গায় হয়তো 200 টাকা লাভ হবে, তাই না? লাভ তো হবে, লাভ তো হবে, তো ওই দিন 200 টাকা হবে। এরপরের দিন আমি কি করব, আবার 700 টাকা লাভ করে নিব, এরকম হবে। তো ট্রেডিংটাও বিজনেস, যার জন্য এটাতে লিমিট, কখনো লিমিটে কাজ করলে আপনি কি করবেন না, টার্গেট সেট রেখে আপনি কাজ করলে প্রফিট সেট, টার্গেট বলতে মার্কেটে টার্গেট বোঝানো হয়, আর প্রফিট সেট বলতে আপনার প্রফিট বলতে এটা তো প্রফিট টার্গেট সেট, হ্যাঁ, প্রফিট সেট বলতে টার্গেট সেট। তো প্রফিট যদি সেট রাখেন আপনি যে $10 আপনাকে ইনকাম করতেই হবে, তখন দেখবেন আপনি $9 ইনকাম করছেন, $10 করতে গিয়ে আবার 0 হয়ে গেছেন। $10 সম্পূর্ণ করতে গিয়ে ওই $9কে হারিয়ে আরো অ্যাকাউন্ট থেকে আরো $10 $5 লস করছেন, যার জন্য কখনোই আপনার টার্গেটে কাজ হয় না। প্রফিটের টার্গেট রেখে কাজ করবেন, আপনি লুজার, কখনোই আপনি প্রফিটেবল হতে পারবেন না। সেজন্য টার্গেট রাখবেন লিমিট ট্রেড। টার্গেট হচ্ছে 10টা ট্রেড করব, যদি আমার ধারাবাহিকভাবে মার্কেটে ট্রেড হয়, প্রফিট হয়, তাহলে 10টা ট্রেড করব। আর যদি ধারাবাহিকভাবে না হয় তাহলে কি করব না, ট্রেড করব না। স্টপ লস হিট হয়ে গেছে, শেষ, আর কাজ হবে না। প্রফিট হইতাছে, 10টা সম্পূর্ণ করব, সম্পূর্ণ করে শেষ করে দেব। ঠিক আছে ফিরদাউস খান? জি স্যার, আমি বলি। জি স্যার, আমি এটা বাস্তবমুখী যে আপনার এটার প্রবলেম আমি ফেস করতেছি। আমি $10 দিয়ে $39 পর্যন্ত গেছিলাম। স্যার আসলে আমি $10 ঢুকাইছি, শুধু কত দূর যাইতে পারি আমি চেষ্টা করতেছি। আমি খালি ওইটার টার্গেট নিছি। ভাই আমার আমি একটা নির্দিষ্ট কোনো কথা টার্গেট বলে, ছিল আমি না। $10 ডিপোজিট করে এক মিনিট স্যার, আমি $370 আমারটা শেষ পর্যন্ত করি গেছি। আগে। আচ্ছা আমি দেন। আগে আমারটা শেষ করি। আমি বলতেছি যে $39 পর্যন্ত গেছি। $39 যাওয়ার পরে কিন্তু ওইটা আমি ধরে রাখতে পারিনি স্যার, সত্যি যেটা কথা, পরে 0 হয়ে গেছে। ওকে, এই পর্যন্ত সব লসের কারণ এটা। ভাই আমার একটা রেকর্ড আছে, আমি $10 ডিপোজিট করে $370 পর্যন্ত গেছি, প্রফিট টার্গেট লাস্টে থাকলে আমি $100 করে ট্রেড নিছি। গুড গুড গুড। আচ্ছা, এটা হয় আমার বুঝছেন 2 ভাই, ডলার পরে আবার $100 স্টপ করছি, লস। কিন্তু সমস্যা হলো আমাদের একটুখানি বলি। সমস্যা হলো আমাদের, আমরা যখন প্রফিট টার্গেট সেট করি যে আমার আজকে এত প্রফিট, তখন যখন আমার প্রফিটটা আজকে টার্গেট ফিল আপ হয়, তখন আমার কালকে লোভটা আরো বেড়ে যায় যে আমি আজকে পারছি, কালকে আমার আরেকটু বেশি লাগবে। এই করতে যে আমরা ব্যালেন্সটা 0 করি। যখন আমার ব্যালেন্সটা 0 হয়ে যায়, তখন আর আমার কিছু থাকে না ট্রেড করার মতো। ভাই আমি স্যার এখনো এখানে যদি আর যখন ডিপোজিট আমরা করি আমি 30 লিমিটেড ট্রেড 40 করবো না, 50, তখন আমার টার্গেট এরপরে থাকবে না। কি যেন হয়, $10-20 করে ট্রেড করি। আপনি টার্গেট রাখেন না, টার্গেট না রাখলে আমাদের আপনারা মূলত প্রফিট যেটুকু পাবেন, হ্যাঁ, প্রফিট পাবেন, লস হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের মূলত যে ফেরদৌস ভাই যে কথাটা বললো, আমরা যদি মানে নির্দিষ্ট কন্টিনিউ যে ট্রেডটা করতেছি, 10টা ট্রেড যদি আমরা প্রতিদিন করি, আমাদের টার্গেট, আমরা টার্গেট না রাখি যে আমাদের এত অ্যামাউন্ট ট্রেড করে ট্রেড করে আমাদের এত অ্যামাউন্ট আনতে হবে, এই টার্গেটটা যদি না রাখে, আমরা নির্দিষ্ট সময়ে 10টা ট্রেড করি, অবশ্যই আমরা মানে ভালো কিছু করতে পারবো মার্কেট থেকে। এটা স্যার 100%। কালকের রুলটা 1 মাস ফলো করলেই হয়। ওকে, কালকের রুলসটা 1 মাস ফলো করলেই হয়। ওকে, যাই হোক, এখন আমরা রিয়েল মার্কেটের দিকে দেখব। রিয়েল মার্কেটের দিকে একটু ফোকাস দেই, ওটিসি মার্কেটের দিকে একটু ফোকাস দেই। ওটিসি মার্কেটে কোন কনসেপ্টগুলো দেখতে হবে? ঠিক আছে, জি স্যার বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি একটু জোরে বলেন, শুনতেছি কম। রমেজন ভাই, জি বলেন।
ভাই ওই যে নিউজটা নিউজটা কোথায় দেখবো, নিউজটা অ্যানালাইজ কিভাবে করবো এটা তো বুঝি না। ও আল্লাহ, কি বলেন এসব? নিউজ অ্যানালাইসিস করার জন্য নিউজ নিয়ে যে আমি একটা ক্লাস নিয়েছিলাম, এই সময় আপনারা কোথায় ছিলেন? এই জায়গায় দেখেন নিউজটা, এই জায়গায় দেখেন। নিউজ নিয়ে যে একটা ভিডিও হলো আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রুপে, ফিরদৌস ছেড়ে দাও, মেসেজ ছেড়ে দাও, ছেড়ে দাও। এই জায়গায় দেখেন ফরেক্স ফ্যাক্টরি লিখে সার্চ দিবেন, ফরেক্স ফ্যাক্টরি লিখে সার্চ দিবেন। এই জায়গায় ফরেক্স ফ্যাক্টরি একটা ওয়েবসাইট আসবে, যে জায়গায় মার্কেট কখন নিউজ আসবে তখন ওটা আপনি ওই জায়গায় পেয়ে যাবেন, ঠিক আছে? এই জায়গায় যদি দেখেন তাহলে আজকে 16 তারিখ, আজকে মার্কেটে, আজকে কি 16 তারিখ? আজকে 16 তারিখ, তো আজকে মার্কেট তো অফ, ঠিক আছে? যখন অন হবে তখন দেখে নেবেন। এই জায়গায় যদি আপনি বলেন যে ইভেন আপনি অনেকগুলা নিউজ দেখতে চান, এই জায়গায় ধরেন আপনি আগামী কালকে মার্কেট 18 তারিখ খুলবে, তাই না? 18 তারিখ খুলবে, তো 18 তারিখ থেকে আপনি এই তারিখগুলার কি করতে চান, নিউজগুলা দেখতে চান, তাহলে এই জায়গায় চলে আসবে আপনার প্রত্যেকটা দিনের। মানডে নিউজ ছিল এটা, ঠিক আছে? তারপরে এগুলা নিউজ হচ্ছে মানডে, তারপরে এগুলা টুয়েসডে, ঠিক আছে? টুয়েসডে আপনার কি আছে, ইফেক্টেবল নিউজ আছে দেখতেছি, ঠিক আছে? তো এই জায়গায় রেড যেগুলো আছে ওগুলো হচ্ছে হাই ইফেক্টেবল, ঠিক আছে? ইফেক্ট করবে মার্কেটে বেশি। এবং উইডনেসডে আপনার ঠিক আছে? এই যে প্রত্যেক দিনের নিউজগুলো দেখেন, এই জায়গায় দেওয়া আছে প্রত্যেক দিনের নিউজগুলা, কোন সময় আসবে সেই সময়টাও দেওয়া আছে, 5টা 30-এ আসবে, তারপর হচ্ছে আপনার কোন পেয়ারে আসবে সেগুলো দেওয়া আছে। ওকে ভাই আমি ইনভেস্টিং এ দেখি নিউজ। আমিও ইনভেস্টিং এ দেখি, হ্যাঁ, জাস্ট এই আর জায়গায় আর দেখেন। আর আরেকটা কথা হলো ওটিসির জন্য কি নিউজ দেখতে হবে ভাই? না, ওটিসির জন্য নিউজ দেখতে হবে, আমরা রুবের চালিত। তো ওটিসির জন্য আমাদের কোন রুলসগুলো ফলো করতে হবে? ওটিসির জন্য জাস্ট হচ্ছে মার্কেটে গুড মার্কেট আইডেন্টিফাই করতে হবে। ওকে, গুড মার্কেট, তারপরে কি করতে হবে? গুড মার্কেট আইডেন্টিফাই করার পর আপনাকে হচ্ছে ওই যে ট্রেডিং এর টাইমসটা এখন যে আপনারা বললেন একটু আগে, ওই টাইমের মধ্যে যে কোনো একটা টাইম হয়ে যাবে, ঠিক আছে? টাইমটা সেট করে নেবেন, আপনার প্র্যাকটিস অনুযায়ী টাইম চলে আসবে। তারপরে হচ্ছে আপনি কি করবেন, মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই, আপনি চুজ করবেন কোন মার্কেটটা, ট্রেন্ডি মার্কেট চুজ করবেন। ওকে, ট্রেন্ডি মার্কেট চুজ করবেন। তারপরে হচ্ছে আপনি কি করবেন, মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। ওকে, ট্রেন্ড আইডেন্টিফাই করার পর আপনি টার্গেট সেট করবেন। ওকে, টার্গেট সেট করার পর আপনার কনসেপ্ট অনুযায়ী কাজ করবেন এবং অনলি শিওর শটে কাজ করবেন, 1 ক্যান্ডেল 1 ট্রেড এবং লিমিট ট্রেড করবেন, যে 5টা করব, 10টা করব, $1 করে করব, 10টা ট্রেড করব, স্টপ লস হচ্ছে $3। টার্গেট যদি হিট হয় তাহলে 10টা পর্যন্ত ট্রেড করব। কিভাবে কালকে দেখিয়ে দিব, কিভাবে হচ্ছে কি করবেন, কিভাবে হচ্ছে ট্রেড করবেন, কিভাবে প্রফিট করবেন, ঠিক আছে? কিভাবে হচ্ছে মানি ম্যানেজমেন্ট, কোন কোন ধরনের মানি ম্যানেজমেন্ট হয়ে থাকে, কীরকম করে হয়ে থাকে, এগুলা কিভাবে আমাদের করা উচিত সেগুলা নিয়ে বিশ্লেষণ সহকারে আগামীকালকে আলোচনা হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের গ্রুপে পেয়ে আমার একটা কথা ছিল যে জি আপনি স্যার। সবচেয়ে বেশি ট্রেড নেন কিসে, লাইক রিয়েল মার্কেট নাকি আমি আমি দেখেন আমি একটা কথা বলি, ঠিক আছে? আমি একটা কথা বলি, আমি ভিডিওটা হচ্ছে অফ করে দিই, কারণ ভিডিওটা এই পর্যন্তই থাকলে বেটার।